বাংলা ব্লকেডে সকাল থেকেই অচল রাজধানী ঢাকা নগরের গুরুত্বপূর্ণ 17টি পয়েন্ট সহ বেশিরভাগ সড়ক মহাসড়ক। সেখানে ছিল শিক্ষার্থীদের দখল। ফলে দেখা দেয় তীব্র যানজট, বাড়ে নাগরিক ভোগান্তি। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তবে প্রশ্ন হলো, ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকা মানুষকে বাংলা ব্লকেডের এই নোটিশ কতটুকু স্বস্তি দিচ্ছে, নাকি দিন শেষে বাংলা ব্লকেড সাধারণকেই অবরুদ্ধ করে রাখছে। সকাল থেকে একরকম অচলই বলা চলে রাজধানী ঢাকাকে। নগরের গুরুত্বপূর্ণ 17টি পয়েন্ট সহ বেশিরভাগ সড়ক মহাসড়ক ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান মুখর অবরোধে। ফলে চোখে পড়ে যানবাহনের দীর্ঘ সারি। সময়ের হাত ধরে যা আরও দীর্ঘ হয়, সাথে বাড়তে থাকে নাগরিক ভোগান্তিও। আমার বোন অনেক অসুস্থ, সেই ক্ষেত্রে তো আমরা এই যে হাঁটতে পারতেছে না, তারপর আমরা নিয়ে যাচ্ছি, এই শুধু শুধু আমাদেরকে কষ্ট দেওয়া। কোঠা আন্দোলনে আমি আটকে গেছি। আমি নিজেও একজন হার্টের পেশেন্ট ভাই। আমার দুপুরে লাঞ্চ করতে হবে, ওষুধ খেতে হবে। এটা কাজ করে আইছি, বাসদা জামু কইছি, বাসদা ভাগ্য নাই, অন হাইটেই যাইতাছি। কি করবো, পোলাপান নামে রিক্সা দেয়া পাঠায় দেয়া, অনেক কোনো দিকে যাওয়ার পাচ্ছি না, এই জন্য বয়ে রয়েছি। এই যেমন বয়োবৃদ্ধ এই মানুষটি আন্দোলনের ভিড়ে থমকে যাওয়া পা দুটি ঠিক বুঝে উঠতে ব্যর্থ কোন পথ দিয়ে আর কিভাবেই বা যাবেন গন্তব্যে। এদিকে বাসের সব যাত্রী নেমে গেলেও ছোট বাচ্চা কোলে একা ফাহিমাও যেন অসহায়। 2-3 ঘন্টা হলে বসে আছি, খুব সমস্যার মধ্যে পড়েছি বাচ্চা নিয়ে। পুরো রাস্তা তো জ্যাম হয়ে রয়েছে, বুধবারটা থেকে হাইটটা আইছে গরম রোদে। এটা কি বাংলাদেশ? ভোগান্তির কথা জানতে চাইলাম, কিন্তু আপনি হাসি দিলেন কেন? কি করবো, হাসবই তো, আমরা তো হাসির পাত্র হই, হাসবো না? ভোগান্তির কষ্ট কান্না করে কি করবো, কার কাছে কাঁদবো? আবার সড়ক যাদের রোজগারের দিনলিপি, তাদের ভাগ্যটাও আটকে ছিল বাংলা ব্লকেটে। ঘুরছে না গাড়ির চাকা, মিলছে না অর্থ। দিন শেষে হয়তো বাড়ি ফেরাটা শূন্য হাতেই। যদিও অনেকের মত, আন্দোলন যৌক্তিক হলে ভোগান্তি মেনে নেওয়া যায়, তবে তারও একটা দাড়ি প্রয়োজন। আমাকে অনেক ক্ষতি, আমাদের ব্যবসা চল বাধ্য হয়ে যায়, সবই অচল হয়ে যায়। আমাদের তো চলে না, আমরা তো সাধারণ মানুষ, আমাদের রাস্তা নেই, শেষ। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনি যে সহজভাবে একটা দাবি কেউ আদায় করে নিচ্ছে, সেই সুযোগও নাই, আর সংস্কৃতিও নাই। অনেকে বলছেন আন্দোলনের ভিন্ন উপায় খোঁজা প্রয়োজন, নইলে নিরুপায় মানুষের ভোগান্তি ছাড়া উপায় বাকি। আর তাই কোটা আন্দোলনের বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত সমাধানের আর্জি সাধারণের। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।